আপনি যদি তুলা রাশির জাতক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। কারণ আপনি যদি আপনার বিয়ের জন্য সিরিয়াস হয়ে থাকেন বা বাড়িতে আপনার বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা দেখে নিন। আপনি জানতে পারবেন যে আপনার সোলমেট রাশিগুলি কোনগুলো, কাদের সাথে বিয়ে হলে আপনার জীবন সুখকর হবে এবং কোন কোন রাশিকে আপনার অবশ্যই এড়িয়ে চলা উচিত। কেন আপনাদের বিয়ের আগে বারে বারে পত্রিকা বিচার বা জোটক বিচার কেন আবশ্যক বারে বারে করে বলি। অনেকে হাসাহাসি করেন। আমাদের একজন সিনিয়র জ্যোতিষী অর্কদা, ওনারও একটি পোস্ট কালকে দেখলাম যে একজন ব্যক্তি তার মানে ডিভোর্স হওয়ার পরে তিনি একদম সবার সামনে অন ক্যামেরা দুধ দিয়ে স্নান করছেন, যে মানে বাঁচা গেল, মুক্তি পাওয়া গেল। তিনি বলছেন, সেই ব্যক্তিটি বলছেন স্নান করতে করতে, যে আমাদের প্রেমের বিয়ে ছিল তখন অন্যরকম ছিল, বিয়ের পরে এখন মানে জীবন তো মানে অতিষ্ঠ করে দিয়েছে। তারপরে ডিভোর্স পাওয়ার পরে তিনি যেন মনে হচ্ছে মানে মুক্তি পেলেন। সে মুক্তির স্বাদে আরও বৃদ্ধি করতে উনি অন ক্যামেরা সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে উনি দুধে স্নান করে নিজেকে মানে নিজের প্রায়শ্চিত্ত নিজে করছেন। কাজে এই রকম পরিস্থিতি যাতে আপনার না হয়, সেই জন্য অবশ্যই করে আপনার কাছাকাছি কোনো ভালো জ্যোতিষকে দিয়ে, অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে অবশ্যই জোটক বিচার করিয়ে নিয়ে বিয়ে করুন। আপনার বা আপনার বাড়িতে কারোর জন্য যদি বিয়ের দেখাশোনা শুরু হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটিতে নজর রাখুন। আমরা পরপর 12টি রাশির সম্পর্কে একটি সিরিজ ভিডিও করে আনছি, যাতে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন কোন রাশিগুলির সাথে তালমেল ভালো হবে এবং কোন কোন রাশিগুলোকে এড়িয়ে চলা অবশ্যই কর্তব্য। ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। আপনি নিজের সাথে কতটা কি মিল পেলেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই কোন কোন টপিকের উপরে জ্যোতিষ সংক্রান্ত আপনি ভিডিও চাইছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যক্তিগতভাবে যদি আপনি জোটক বিচার আমাদের দিয়ে করাতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। অফারটা নিশ্চয়ই সবার মুখস্থ হয়ে গেছে, অনেকে অলরেডি অফার নিয়ে ফেলেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে কনসালটেন্সি ফিজের উপরে ফ্ল্যাট 50% অফ। যদি আপনি 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপ, 3টে ফেসবুক গ্রুপে আমাদের যে কোনো ভিডিওর লিঙ্ক শেয়ার করে সেই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ করে থাকেন, তাহলে এই অফারটি আপনাকে অ্যাভেল করাতে পারবো। চলে আসি মূল আলোচনায়। আজকে তুলা রাশির জাতকদের অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম, এর জন্য ক্ষমা করবেন। তুলা রাশি মানেই হচ্ছে বায়ুতত্ত্বের রাশি বা এয়ার এলিমেন্ট। তাহলে এনাদের কি হবে? তুলা, মিথুন এবং কুম্ভ এই এয়ার এলিমেন্টের বাকি রাশিগুলির সাথে ভালো হবে। আর অগ্নিতত্ত্বের রাশি মানে মেষ, সিংহ ও ধনু। তাহলে কি হলো সোলমেট রাশিগুলো? অবশ্যই মিথুন, তুলা, কুম্ভ, তার সাথে হচ্ছে সিংহ, মেষ ও ধনু। এই 6টি রাশি হচ্ছে আপনার সোলমেট। এদের সাথে যদি বিয়ে হয় তাহলে আপনার জীবন খুবই সুখকর হবে, প্রশ্নাতীত ভালো হবে। এবং মধ্যম প্রকৃতির মিল হচ্ছে যদি আপনারা এগিয়ে যান কোনো জলতত্ত্ব বা ওয়াটার এলিমেন্টের রাশির সাথে, যেমন কর্কট, বৃশ্চিক বা মীন। আর অধম মিল যাদেরকে অবশ্যই এড়িয়ে চলবেন সেগুলি হলো বৃষ, কন্যা ও মকর, এই 3টে রাশিকে। তাহলে আপনার কাজকে অনেকটাই সহজ করে দিলাম। আমাদের জীবনে অনেক সময়ই আর্জেন্ট মানির দরকার হয়ে পড়ে হঠাৎ করে। সেক্ষেত্রে আপনি আপনার বাম হাত বা শরীরের বাম অংশে যেখানে ঢাকা থাকে, অনেকেই চাকরি করেন সেখানে হয়তো হাতে লিখলে অনেকে দেখতে পারবে, বাজে লাগে। আপনি যে সমস্ত বাদিকের অংশ শরীরের যেখানে ঢাকা থাকে সেখানে সবুজ কালির পেন দিয়ে লিখতে পারেন, বা যদি সবুজ না পান অন্য কালি চলবে, কালো বাদে। আপনি কি লিখবেন? সেইখানে একটি জিনিস লিখবেন, জ্যাকপট। আর ঘুমোতে যাওয়ার সময় এবং ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গে এই দুটো সময়ে আপনি এই জ্যাকপট, এই সুইচ ওয়ার্ডটা বারে বারে করে চ্যান্ট করুন। 51 থেকে 108 বার করতে পারেন, আরও বেশি করতে পারেন, এর শক্তি আরও বাড়বে। যত আপনি করবেন তত বেশি এর শক্তি বাড়বে। এবং বহু লোকে অলরেডি এতদিনকার যে সুইচ ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো করে কিন্তু ভালো ফল পাচ্ছেন। এবং আপনাদের ডিমান্ডে আমি এই সুইচ কোডগুলি কি করে এনএলপির মাধ্যমে সাবকনশিয়াস মাইন্ডে আরও বেশিভাবে গেঁথে ফেলা যায়। এবং অনেকের আছে ম্যানিফেস্টেশন করতে অসুবিধা হচ্ছে, তারা কমেন্ট করছেন। এই নিয়ে আলাদা একটি ভিডিও আনতে চলেছি খুব শিগগিরই। তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আপনার কি সুবিধা অসুবিধা হচ্ছে এই সুইচ কোডগুলি ম্যানিফেস্ট করতে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।